অথচ তারা বলতেন মা হারিয়েছি, বাপ হারিয়েছি, ভাই হারিয়েছি, সব হারিয়েছি, এদেশে আমার পাওয়ার কিছু নাই, আমার কলিজা, আমার হৃদয় বাংলাদেশের জন্য। কথা খুব সুন্দর, কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোনো সদস্য বাংলাদেশে থাকতেন না। তিনি ছাড়া তার পরিবারের কোনো সদস্য, তার ছেলে, তার বোনের মেয়ে এবং ছেলে, তাদের জন্য বাংলাদেশের কোনো ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই। দুইজন বিয়ে করেছে, দুইজন খ্রিস্টান মেয়ে, একজন বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে, কোনো অসুবিধা নাই, তারাও মানুষ। তো বাংলাদেশকে এত ভালোবাসেন, দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না। এই তাদের ভালোবাসার নমুনা। বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা, আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায়। এই দেশের প্রতি তাদের দুঃখ দরদ থাকবে না, এটাই স্বাভাবিক। বলবেন তা গেল শেখ পরিবারের ব্যাপার, তাদের তো আরো অনেক এমপি ছিল, মন্ত্রী ছিল, খোঁজ নিয়ে দেখেন সবগুলার ছেলে মেয়ে এখন বিদেশে, পরিবার বিদেশে। কোথায়? বেগমপাড়ায়। তারা এই দেশকে যদি ভালোবাসতো তাইলে এই দেশেই তারা থাকতো, এই দেশের উন্নয়নে তারা অবদান রাখত। বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে। শেষ করবে না কেন? তাদের কোনো সন্তান তো এই দেশে লেখাপড়া করে না। কাজেই এই দেশের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের দরদ থাকার কোনো প্রশ্নই উঠে না। তিলে তিলে এই দেশের শিক্ষাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলেছে। এরপরে কষ্ট করে গরিবের সন্তানেরা এই দেশে থাকে, যেটুকু পারে নিজের মেধা দিয়ে সংগ্রাম করে একটু ভালো রেজাল্ট করে, কিন্তু রেজাল্ট করার পরে তার কাঙ্ক্ষিত আর কোনো চাকরি জুটে না, ছেলেরও জুটে না, মেয়েরও জুটে না। কৌটার জালে বন্দি। কোনো দেশে দুনিয়ায় নিয়ম নাই। শতকরা 56 জন চলে যাবে কৌটায়, 44 জন যাবে মেধায়। সেই মেধায় হিসাব করা হবে কোনটা কোনটা আমাদের দলের। আওয়ামী লীগ যেটা করবে না, নিঃশর্ত আনুগত্য স্বীকার করবে না, তাদের কোনো চাকরির জায়গা বাংলাদেশে নাই। এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের সন্তান সন্ততিরা রাস্তায় নেমেছিল। তারা বলেছিল কুঠার সংস্কার করো, বিলুপ্তি নয়। মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা সম্মান দেখাতে চাই, আরো কিছু পিছিয়ে পড়া গোষ্ঠীকেও আমরা সম্মান দেখাতে চাই, কিন্তু সেইটা হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা অন্যায় কিছু মেনে নেব না। আর 18 সালের গুছা করে আন্দোলনের পরে বললেন যা, আর কোনো কুঠাই রাখবো না। আবার কায়দা করে আদালতের মাধ্যমে পুরা কুঠা আগের মতো ফিরিয়ে নিয়ে আসলেন। ছাত্র সমাজ বুঝলো যে তাদের সাথে এটা ধোঁকাবাজি করা হয়েছে, তাই এবার তারা আন্দোলনে নেমেছিল। তাদের ধারণা ছিল জামাতে ইসলামীকে ক্ষতি করেছে, এদেশের সেনাবাহিনীর ক্ষতি করেছে, এদেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে, হুফাজকে, আইতামকে খুন করেছে, সবগুলা হজম করে ফেলেছে। এখন ছাত্রদেরকে হজম করতে পারবে, এই জন্য মুগর বাহিনী আর গুলিয়ার বন্দুক দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য পাঠিয়েছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত জিজ্ঞেস করেছিল যে এই আন্দোলন কিভাবে দমন করতে হবে। বাহিনী প্রধানগণ জবাব দিয়েছিলেন কয়েক লক্ষ মানুষকে খুন না করলে এই আন্দোলন দমন করা যাবে না। বলেছিল কয়েক লক্ষ নয়, কোটিও যদি খুন করতে হয় তাও তোমরা এই আন্দোলন দমন করো। তারা তখন বলেছিলেন এখন তো ম্যাডাম ডাকা যায় না, স্যার মাফ করবেন, বাংলাদেশ এখন আর এই জায়গায় নাই। এখন এই 5-7 লক্ষ সেনাবাহিনী আর পুলিশ বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে না। এখন বাংলাদেশে 10 কোটি যোদ্ধা রাস্তায় নেমে এসেছে। এই দেশকে আসুন আমরা সবাই মিলে অন্তরে ধারণ করি, এদেশের প্রত্যেকটা মানুষকে সম্মান করি এবং ভালোবাসি। আমি মানুষকে মানুষ হিসাবে দেখব, আমি দেখব না তিনি মুসলমান না হিন্দু। আমি মানুষকে মানুষের মর্যাদা দেব। যদি প্রত্যেকটা মানুষ এইভাবে মানুষকে সম্মান দেয় এবং ভালোবাসে, এই দেশ জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাআল্লাহ, এবং বিশ্বের বুকে একটা ঈর্ষণীয় দেশ হয়ে দাঁড়াবে। আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি, এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকিয়ে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি যুবকের যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাআল্লাহ, এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সেই গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ। আমরা সেই গৌরবটা ফিরিয়ে আনতে চাই। আপনারা কি এই লড়াইয়ে সবাই একমত? এমন একটা দেশ আপনারা চান যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে ঘুষখোর থাকবে না, যেই সমাজে দখল বাণিজ্য চলবে না, যেই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যেই সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না, এমন একটা দেশকে আপনারা চান? সেই মানবিক বাংলাদেশ চান? তো চাই বললে এটা হয়ে যাবে না। তার জন্য আরো অনেক লড়াই করতে হবে, আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের 4টা অনুরোধ। যতক্ষণ ন্যায়ের উপর, দেশবাসীর স্বার্থ সংরক্ষণে এই লড়াইয়ে আমাদেরকে আপনারা দেখবেন, আমরা আপনাদের ভালোবাসার কাঙ্গাল। আমরা আপনাদের দোয়া চাই,
সাহায্য সমর্থন চাই, এই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই, এই লড়াইয়ে আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই। আমি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের সাথে এই লড়াইয়ে অংশীদার হিসাবে দেখতে চাই।